পুলি পিঠা সবাই পছন্দ করে আর এরকম নারকেল আর তিল মিশিয়ে যদি পুলি পিঠা বানানো হয় খেতে খুবই ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নারকেল আর তিলের পুর দিয়ে ভাজা পুলি পিঠা তৈরি করে দেখাবো। তার জন্য আটাটা প্রথমে আমাকে গরম পানির মধ্যে লবণ দিয়ে এটাকে খামির মেরে নিতে হবে। আর এটা গরম অবস্থায় একটু মেখে নেব। আর আশা করছি এটা আপনারা সবাই পারেন। সাধারণত রুটির জন্য আমরা যেরকম করে আলো চালের গুঁড়ার খামির মারি সেরকম করেই খামির মেরে এটাকে মথে নিতে হবে খুব ভালো করে। এখন আমি কিছু তিল নিয়েছি আর তিলটাকে একটু ভেজে নিচ্ছি, কারণ আমার এটা বাজার থেকে কিনে আনা তিল, কাঁচা তিল, এটাকে ভাজা হয়নি। আমি এখন নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। তিলটা যখন ভাজা হয়ে যাবে, এর কালারটা একটু পরিবর্তন হয়ে যাবে, তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে 1 কাপ নারকেল কোড়া ব্যবহার করেছি, হাফ কাপ করে। তো আপনাদের যদি আরও বেশি প্রয়োজন পড়ে তাহলে আরও বেশি নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়। গুড়ের পরিবর্তে আপনারা কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারেন, তো সেক্ষেত্রে কালারটা সাদা হবে। আমার কাছে গুড় ছিল তাই আমি গুড়টাই দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে গুড়ের যে পানিটা বের হবে সেটা মাত্র শুকিয়ে নিতে হবে। এর বেশি এটাকে রান্না করা যাবে না। শুধুমাত্র গুড়ের পানিটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু এই তিলের পুরটা একদম রেডি হয়ে যাবে। তো এভাবেই নেড়েচেড়ে আমি তিলের পুরটা করে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ এত গরমটা হাত দিয়ে ধরা যাবে না। একটা প্লেটে আমি এভাবে ঢেলে নিচ্ছি। আর যে আটাটা আমি মধ্যে রেখেছিলাম সেটাও এখন এখান থেকে একটু আটা এভাবে নিয়ে আমি একটা রুটি বেলে নিয়েছি। এই যে দেখুন, রুটিটা এমনভাবে বেলতে হবে, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। একটা কৌটার মুখ দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের গ্লাস বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো সবগুলো রুটি বেলেই আমি এভাবে করে সবগুলো কেটে নেব। আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলো এভাবে কেটে নেবেন। আর এখন একটু তিলের পুর এভাবে দিয়ে তারপরে এর মুখটা আটকে দিচ্ছি। আপনারা যদি কোনো ডিজাইন পারেন সেক্ষেত্রে করে নেবেন, আর যদি চান এমনিই থাকুক তাহলে এমনিতেও এটা কিন্তু খুবই ভালো লাগে। ডিজাইনটা আসলে মনের ব্যাপার, স্বাদটা একই রকম হয়। তো আমি একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এরকম করে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব একে একে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল সবার কাছে। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে করে সবকটা বানিয়ে নিয়েছি। আর এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি কড়াতে। এখন এটাকে ভেজে নেব। আর হালকা আঁচে এটাকে ভাজতে হবে, মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেই এই পিঠাটা ভাজতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে আসলে পিঠাটা তুলে নিতে হবে। আপনারা চাইলে এই চালের গুঁড়ার পরিবর্তে বাজারে যে কেনা আটা পাওয়া যায় সেই আটা বা ময়দা দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি আজকে আলো চালেরটা দিয়ে শেয়ার করেছি। আপনারা চাইলে আটা বা ময়দা দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। তো এভাবে করেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো দেখতেই পারছেন আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিও থেকে বা এই রান্নার রেসিপিটা থেকে যদি সামান্য উপকৃত হন তাহলে আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আর যারা এখনও লাইক দেননি তারা প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেল মাই রেসিপি স্টোরের পাশেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।